নমস্কার, অলিম্পিয়াড প্রাইমারির পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা জিওমেট্রি ভালোবাসে এমন সকল গণিত অনুরাগী আমার বন্ধু এবং দর্শকবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 2024-এ তাদের 10 নম্বর দাগে যে ওই অজানা উপপাদ্য আসে যে দুটি, আমরা আজকে সেই দুটি সমাধানটা একটু দেখে নেব। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে যে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো যে এবি প্লাস সিডি ইজিক্যাল টু এডি প্লাস বিসি। প্রথমে জানাই এটা গত বছর এবিটিএ 2023 এর মধ্যে খুব কমন ছিল এইটাই, এবং আমার একটা ভিডিও ছিল, সেটা তোমরা ভালো করে দেখে নিতে পারো। তো আজকে এটা আমি একটু টাচ করে যাচ্ছি, ডিটেলসটা ওই ভিডিও দেখে নিতে পারো। গত বছর আমার ভিডিও ছিল যে এবিটিএ 2023 এর জিওমেট্রি সিরিজ। যাই হোক, এটা খুবই সহজ ছিল এবছরে, এবং এর সঙ্গে যেটা ছিল সেটা একটু বিস্তারিতভাবে করব। এটা আমি তাও একটু টাচ করে নিতে পারি আমি। তোমরা যারা করেছো এবছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024-এ, তারা একটু মিলিয়ে দেখে নিতে পারো। আর আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এটা ভালো করে তারা দেখে নিতে পারে। এটা খুবই সহজ এবং ছোট্ট একটি উপপাদ্য, ব্যবহারিক উপপাদ্যের মধ্যে দিয়ে এসেছিল। আমাদের যেটা দিয়েছে তার ছবিটা এইরকম হবে যে ও কেন্দ্রীয় বিশিষ্ট একটি বৃত্ত, এই ও কেন্দ্রীয় বিশিষ্ট একটি বৃত্ত, এবং এই বৃত্তের পরিলিখিত চতুর্ভুজটা হলো এবি সি ডি। এই হচ্ছে আমাদের চতুর্ভুজ। প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে এবি প্লাস এবি প্লাস সিডি ইজিক্যাল টু বিসি প্লাস এডি, অর্থাৎ এইটা প্লাস এইটা ইজিক্যাল টু এইটা প্লাস এইটা। এই আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ ভেরি খুবই সহজ, আমরা এইভাবে প্রমাণ করতে পারি, কারণ এইটা প্রমাণ যে উপপাদ্যের উপর দাঁড়িয়ে আছে সেটা খুবই সহজ। আমরা জানি যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটো স্পর্শক টানা যায় সেই দুটো স্পর্শক প্রত্যেকে সমান দৈর্ঘ্যের হয়। তো এখানে আমরা যদি এইভাবে দেখি যে এই বিন্দু থেকে দুটো স্পর্শক টানা হয়েছে এপি আর আমরা এই বিন্দুগুলো ধরে নিই। প্রথমে আমরা ধরে নিলাম যে ওই এবিসিডি চতুর্ভুজটা বৃত্তকে যথাক্রমে পি কিউ আর এবং এস এই বিন্দুগুলোতে টাচ করেছে বা স্পর্শ করেছে। তাহলে আমরা এখন বলতে পারি যে এই এ বিন্দু থেকে এপি আর এস দুটো স্পর্শক টানা হয়েছে, তাহলে এরা সমান দৈর্ঘ্যের হবে, অর্থাৎ এপি ইজিক্যাল টু এএস, এপি ইজিক্যাল টু এএস। আবার বিপি ইজিক্যাল টু ঠিক অনুরূপে বি বিন্দু থেকে বিপি এবং বিকিউ দুটো স্পর্শক, সুতরাং এরা সমান দৈর্ঘ্যের হবে। অতএব আমরা লিখলাম বিপি সমান বিকিউ। তাহলে এই এবি সমান আমরা লিখতে পারি এপি যুক্ত বিপি, এপি যুক্ত বিপি সমান এএস যুক্ত বিকিউ এবং সমান এএস যুক্ত বিকিউ আমরা লিখে দিলাম। আচ্ছা, এপি যুক্ত বিপি সমান কিন্তু এবি, তাহলে আমরা এখানে লিখলাম এবি সমান এএস যুক্ত বিকিউ। এইটা আমরা 1 নম্বর দিলাম। অনুরূপে আমরা ঠিক এই ডি বিন্দু থেকে ডিএস আর ডিআর দুটো স্পর্শক, সুতরাং এরা সমান হবে, তাই না? তাহলে সেটাও আমরা এইভাবে লিখে দিতে পারি যে ডিএস সমান ডিআর। ঠিক অনুরূপে সি বিন্দু থেকে সিকিউ এবং সিআর দুটো স্পর্শক, সুতরাং
সিকিউ যুক্ত এই সিআর সমান সিকিউ, ওটা আমরা লিখতে পারি, তাই না? সিআর সমান সিকিউ, সিকিউ। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, অর্থাৎ ডিএস যুক্ত সিআর সমান সমান ডিআর যুক্ত সিকিউ। এখন ডিএস প্লাস ডিআর যুক্ত সিআর, এই ডিআর যুক্ত সিআর, ডিএস যুক্ত সিকিউ, ডিএস সমান ডিআর, আবার সিআর সমান সিকিউ বা সিকিউ সমান সিআর। এটাকে ঘুরিয়ে অন্যভাবে লেখো, সিকিউ সমান সিআর, সিকিউ সমান সিআর। তাহলে এবার আমরা যদি যোগ করি তাহলে ডিআর যুক্ত সিআর, এটাকে আমরা সিআর লিখব, একই রকম অর্ডারে লিখতে হবে। তাহলে এটা সিআর হবে, আর এইটাকে লিখব, এইটাকে লিখব আমরা সিকিউ, তাই না? এটাকে সিকিউ লিখব। আচ্ছা, ডিএস যুক্ত সিকিউ, তাহলে কি হলো, ডিএস যুক্ত সিকিউ সমান ডিআর যুক্ত সিআর। তো ডিআর যুক্ত সিআর মানে কি, ডিসি বা সিডি, তাহলে এটাকে সিডি লিখলাম। তাহলে সিডি সমান ডিএস যুক্ত সিকিউ। তাহলে এইবারে আমরা এই দুটো যোগ করব, এটাকে 2 নম্বর দিয়ে দাও, এটাকে ঘুরিয়ে লেখো, সিডি সমান ডিএস বা এসডি যুক্ত সিকিউ, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। আর 1 নম্বর আর 2 নম্বর যদি আমরা যোগ করি পাশাপাশি বসি, তাহলে দেখা যাক কি দাঁড়াচ্ছে। এই যে একে, এইটা আমরা এইখানে বসাবো, অর্থাৎ সিডিটা এখানে দেব, সিডি সমান এসডি যুক্ত সিকিউ, এসডি যুক্ত সিকিউ। এখন এটা আমরা যোগ করব, তাহলে এবি বাম পক্ষের সঙ্গে বাম পক্ষে যোগ করলে এবি প্লাস সিডি হয়ে গেল, আর ডান পক্ষে এএস যুক্ত এসডি, এএস যুক্ত এসডি। ছবি আমরা যদি দেখি, এএস যুক্ত এসডি সমান এডি, তাহলে আমরা এটা এডি লিখতে পারি, তাই না? তাহলে এডি প্লাস আবার এই যে বিকিউ যুক্ত সিকিউ, এই দুটো যোগ করো, এই দুটো ছবি দেখে নিও কি হবে, এই যে বিকিউ যুক্ত সিকিউ, তাহলে কি হবে পুরোটা, অর্থাৎ বিসি। তাহলে এখান থেকে বিসি হয়ে গেল, এই প্রমাণ হয়ে গেল। এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল, অতএব প্রমাণিত। এটা আমি গতবারের আমাদের ভিডিও ছিল, এটা এবিটিএ টেস্ট পেপার 2023-এর 114 নম্বর পেজে, এটা কিন্তু একটা কমন ছিল 10 নম্বর দাগে। যাই হোক, 10 নম্বর এবছরে 2023-এ মাধ্যমিক পরীক্ষায় আমাদের 10 নম্বর দাগে যে অজানা জ্যামিতি ছিল বা ব্যবহারিক উপপাদ্য, তার মধ্যে এটা একটা ছিল প্রথম। এটা খুবই সহজ, ছোট, এবং এর সঙ্গে যেটা ছিল সেটা আমরা আজকে বিস্তারিতভাবে করব। সেটা ছিল এইরকম যে, সেটা 10 নম্বর 2-এর দাগের, এই দুটোর মধ্যে আমাদের একটা করতে দেয়। যাই হোক, যারা করেছো তারা মিলিয়ে নাও, এবং যারা করোনি তারা এটা দেখে নিতে পারো। পি কিউ আর সমকোণী ত্রিভুজের পি সমকোণ এবং পিএস অতিভুজ কিউ এর উপর লম্ব, তাহলে প্রমাণ করতে হবে যে পিএস 1/ps স্কোয়ার মাইনাস 1/pq স্কোয়ার ইকুয়াল টু 1/pr স্কোয়ার। এই ছিল আমাদের এবারের মাধ্যমিক 2023-এর মাধ্যমিক 2024-এর আমাদের অজানা উপপাদ্যের দ্বিতীয়, অর্থাৎ 10-এর 2-এর দাগেরটা। তো এটা আমরা খুব সহজেই সমাধান করে দিতে পারি এইভাবে। ধরা যাক ছবি অনুযায়ী আমরা একটা তাহলে সমকোণী ত্রিভুজ আঁকা যাক। এই রকম করে আমরা একটা আঁকতে পারি, এই আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার কিনা
পিটা সমকোণ 90 ডিগ্রিতে পি বলেছে, তাই না? এই যে পি বলেছে 90 ডিগ্রি, তাহলে এখানেই পি। আর অতিভুজটা হচ্ছে কিউ আর, তাহলে কিউ আর, অতিভুজটা কিউ আর, এর উপরে পিএস একটা লম্ব, তাহলে পিএস লম্ব টানা যাক। তাহলে এটাই হচ্ছে পিএস লম্ব। এবার আমাদের যেটা প্রমাণ করার কথা সেটা হচ্ছে এইটাই। এই প্রমাণটা আমরা কিভাবে করব? এখন দেখো, এই যে পি কিউ আর ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ, পি কিউ আর, এই যে সমকোণী ত্রিভুজ, এখান থেকে যেই লম্ব টেনেছি তাতে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, এই দুটো ত্রিভুজ কিন্তু প্রত্যেকে মূল ত্রিভুজ পি কিউ আর এর সঙ্গে সমকোণী ত্রিভুজ এবং সদৃশকোণী। তো এইটা আমরা এখান থেকে পাই। তো সেই জন্য আমি লিখছি যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পি কিউ আর ও সমকোণী ত্রিভুজ বা ত্রিভুজ, ছোট ছোট যে ত্রিভুজ অর্থাৎ পি কিউ এস এবং ত্রিভুজ পি আর এস, এরা সবাই পরস্পর সদৃশকোণী। এরা কিন্তু সবাই সদৃশকোণী ত্রিভুজ, অর্থাৎ যে দুটো ত্রিভুজ, ছোট ছোট দুটো ত্রিভুজ, তারা প্রত্যেকে নিজেদের মধ্যে সদৃশকোণী এবং মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশকোণী, অর্থাৎ তিনটি ত্রিভুজ পরস্পরকে সদৃশকোণী। তাহলে আমরা এখন যদি প্রথমে আমরা নেব পিকিউআর ত্রিভুজের সঙ্গে পিকিউএস, তাহলে ত্রিভুজ পিকিউএস সদৃশকোণী ত্রিভুজ, এটা সদৃশকোণীর চিহ্ন, এটা ঢেউ খেলানোর চিহ্ন, এটাকে সদৃশকোণী বলে আমরা এরকমভাবে সিম্বল ব্যবহার করতে পারি। এবং ত্রিভুজ পি কিউ আর, এই দুটো ত্রিভুজ, অর্থাৎ আমাদের যে পি কিউ এস, এই ত্রিভুজটা আর এই মূল ত্রিভুজটার সঙ্গে সদৃশকোণী দেখাচ্ছি। তাহলে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি এস বাই পি কিউ সমান, আচ্ছা তার আগে একটু কোণগুলো তোমরা একটু দেখে নাও, যে এই যে সদৃশকোণী ত্রিভুজ মানে তো সব কোণগুলো সদৃশ, তাহলে কোন কোন কোণগুলো সমান হয়েছে। তাহলে আমরা দেখি যে মূল ত্রিভুজের পিকিউআর ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটার সঙ্গে ছোট ত্রিভুজের, এটা পিএসআর ত্রিভুজের এই কোণটার সঙ্গে পিকিউআর ত্রিভুজের এই কোণটা সমান হয়েছে। এটা সমান। তো তাহলে অন্য কোণ যেটা, অর্থাৎ এইটা, এটা কিন্তু আমাদের সমান হবে, ঠিক আছে? হ্যাঁ, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ পিএসআর ত্রিভুজের সঙ্গে পিকিউএস ত্রিভুজের এই দুটো কোণ একই। তো এটাকে থিটা ধরে নাও, এটা থিটা। আর অন্য যে কোণটা, অর্থাৎ পিকিউআর ত্রিভুজের অন্য সাইডের যে কোণটা, সেটা হচ্ছে এই কোণটা, এইটা, এটাকে দ্বিতীয় দিয়ে দাও। তো এই কোণটা সঙ্গে কিন্তু এই কোণটা সমান হবে। তো এটাকে অন্য একটা চিহ্ন দিয়ে দেওয়া হোক, এটা ফাই। এই আচ্ছা, এবারে আমরা অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান নেব। অনুরূপ বাহুগুলোর অনুপাত বলতে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো হচ্ছে অনুরূপ বাহু। তো পিকিউএস ত্রিভুজ থেকে আমরা যদি পিএস বাই পিকিউ নিই, তাহলে তার সঙ্গে মূল যে ত্রিভুজ পিকিউআর, সেই ত্রিভুজের আমরা ঠিক পিএসটা, এইবার আমি দেখিয়ে নিচ্ছি যাতে কোনো রকম যাতে গুলিয়ে না যায়, এইভাবে ধরবে তোমরা যে পিএস, এই যে বাহুটা, এটা এই থিটা কোণের বিপরীত দিকের একটা বাহু। তাহলে মূল যে পিকিউআর ত্রিভুজ, না পিকিউএস ত্রিভুজের এই পিএসটা, এই যে পিএস, এই পিএসটা কিন্তু ফাই কোণের বিপরীত দিকের একটা বাহু। তাহলে মূল ত্রিভুজের, অর্থাৎ পিকিউআর ত্রিভুজের এই ফাই কোণের বিপরীত বাহুটা কোনটা হবে? পিআর। সেই জন্য পিএস এর জন্য আমি লিখব
PR, তাই না? আর PQ এর জন্য কি হবে? এই PS এর জন্য PQR হয়েছে, PR হয়েছে, তাহলে PQ এর জন্য কি হবে? PQটা এখন দেখছি PQS ত্রিভুজের কোন কোণের বিপরীত বাহু আছে। এই যে PQ, এটা নিশ্চয়ই সমকোণের বিপরীত বাহু আছে। তাহলে মূল যে ত্রিভুজটা তার সমকোণ সেটা হচ্ছে এইটা, তার বিপরীত বাহু হচ্ছে এইটা, অর্থাৎ QR হবে। তাহলে এখানে QR হবে, অর্থাৎ PQ এর জন্য এটা হবে QR, PS এর জন্য হবে PR, আর PQ এর জন্য হলো QR। তাহলে PS বাই PQ সমান PR বাই QR, এটা একটা পেলাম। এইটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। না হলে এটাকে, আচ্ছা থাক, ঠিক আছে, 1 নম্বর থাক। অনুরূপে আমরা ওই অন্য যে ছোট ত্রিভুজটা, অর্থাৎ PSR, এই ত্রিভুজটা আর মূল যে ত্রিভুজটা, এই দুটো সদৃশকোণী সেটা দেখাবো। অর্থাৎ PSR সদৃশকোণী ত্রিভুজ PQR, এই দুটো যদি সদৃশকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা পেতে পারি যে কি নেব, এখান থেকে আমরা নেব PS বাই PR। তাহলে এখান থেকে PS বাই PR নেব। এবারে PS বাই PR, এই যে PRS ত্রিভুজের PS টা কোন কোণের সমান হয়েছে, কোন কোণের বিপরীত দিকে আছে? থিটা কোণের। তাহলে মূল যে ত্রিভুজটা, অর্থাৎ সমকোণী ত্রিভুজের আবার এই থিটা কোণের বিপরীত বাহু, অর্থাৎ যেটা হবে সেইটা এর সঙ্গে তুলনীয় হবে, অর্থাৎ PS এর জন্য PQটা হবে, সেই জন্য আমরা দেব PQ, এটার সমান PQ। আর PR এর জন্য কি হবে? PS এর জন্য PQ হলো, আর PR এর জন্য কি হবে? PRটা কোন, এই ত্রিভুজের PR কোন কোণের বিপরীত বাহু হয়েছে? না, এই সমকোণে। তাহলে মূল ত্রিভুজেরও সমকোণের বিপরীত বাহুটা ওর জন্য হবে, অর্থাৎ মূল ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু QR। তাহলে এখানে QR হবে, অর্থাৎ PR এর জন্য হবে QR, PR এর জন্য QR, PS এর জন্য PQ, আর PR এর জন্য QR। তাহলে এই দুটো বাহুর অনুপাত সমান হবে। তাহলে এইটা হবে 2 নাম্বার, আমরা দিয়ে দিই। এইবারে এই দুটো সমীকরণকে আমরা স্কোয়ার করে যদি যোগ করি, অর্থাৎ 1 নম্বর সমীকরণ এর স্কোয়ার, তার সঙ্গে 2 নম্বর সমীকরণ তার স্কোয়ার, এই দুটো যদি করি তাহলে আমরা কি পাবো? ওইটা আমরা লিখব, প্রত্যেক পক্ষকে আমরা স্কোয়ার করব, অর্থাৎ PS বাই PQ তার হোল স্কোয়ার, অর্থাৎ PS স্কোয়ার বাই PQ স্কোয়ার প্লাস ওর লেফট হ্যান্ড সাইডের স্কোয়ার প্লাস এর লেফট হ্যান্ড সাইডের স্কোয়ার নিয়ে নাও। তাহলে PS স্কোয়ার বাই PR স্কোয়ার ইজ ইকুয়াল টু ওর PR স্কোয়ার বাই QR স্কোয়ার প্লাস PQ স্কোয়ার বাই QR স্কোয়ার, তাই না? তো তাহলে আমরা এখানে কি পাবো? লেফট হ্যান্ড সাইডটা যেটা আছে সেটাই থাক, অর্থাৎ PS স্কোয়ার বাই PQ স্কোয়ার প্লাস PS স্কোয়ার বাই PR স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা রাইট হ্যান্ড সাইডের দুদিকেই আছে কিন্তু প্রত্যেকের ডিনোমিনেটর বা হরে আছে কিন্তু QR স্কোয়ার QR স্কোয়ার, সুতরাং এর জন্য আমরা QR স্কোয়ার দিব, তাই না? QR স্কোয়ার হবে এলসিএম, তাহলে QR স্কোয়ার এটা হবে এলসিএম। তাহলে এবারে নিচে ভাগ করে তো মিলে গেল, সুতরাং উপরেরগুলো শুধু পাশাপাশি বসে যাবে, অর্থাৎ PR স্কোয়ার প্লাস PQ স্কোয়ার, PR স্কোয়ার প্লাস PQ স্কোয়ার। এই PR স্কোয়ার প্লাস PQ স্কোয়ার মানেটা কি?
নিচে তো কিউ আর স্কোয়ার ছিল, যেমন আছে তেমন থাক। এবার একটু ছবি দেখা যাক যে পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার মানে এটা কি, সেটা কীরকম দেখাচ্ছে। এই যে পি আর এইটা স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, তাহলে এটা কিন্তু মূল ত্রিভুজের ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হচ্ছে, তাই না? তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু কিন্তু অতিভুজের স্কোয়ার হবে, অর্থাৎ কিউ আর স্কোয়ার হবে। সেই জন্য আমরা কিউ আর স্কোয়ার লিখব, ওই পি আর স্কোয়ার প্লাস পি কিউ এর জায়গায় কিউ আর স্কোয়ার লিখব, এই কিউ আর স্কোয়ার। যেই কিউ আর স্কোয়ার লিখলাম উপরে নিচে কিন্তু একই হয়ে গেল, অর্থাৎ ভাগ করলে কিন্তু এক হয়ে যাবে। তাহলে এক হয়ে গেল। তাহলে এবার আমরা পিএস স্কোয়ারকে ভাগ যদি করি তার মানে কি দাঁড়ালো, আর একবার একটু লিখে ফেলি রিপিট করে। পি কিউ মাথায় আমরা একটা করে বার দিচ্ছি, পিএস স্কোয়ার বাই পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবারে পিএস স্কোয়ার দ্বারা ভাগ, পিএস স্কোয়ার দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলেই কিন্তু আমাদের যেটা প্রমাণ করার সেটাই কিন্তু এসে যাচ্ছে, কারণ 1 বাই পিএস স্কোয়ার দ্বারা ভাগ করা মানে উপরের পিএস স্কোয়ারগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে, আর এটাও পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই পিএস স্কোয়ার। এটাই আমাদের কিন্তু প্রমাণ করার কথা ছিল, সেটাই প্রমাণিত হয়ে গেছে। তো এইভাবে এটা প্রমাণ হবে। আর এক্ষেত্রে এই অঙ্কটার জন্য কিন্তু একটু মনে রাখতে হবে যে এই পিএস বাই পিআর আমরা প্রথমে যেটা নিলাম এইটা একটু সিলেকশন করে নেবে, এই কারণে যে পিএস বাই পিকিউ আর পিআর বাই পিআর, কেননা উপরের প্রত্যেকটাই পিএস নিচ্ছি আমরা ওই ছোট ত্রিভুজ এর সঙ্গে বড় ত্রিভুজ সদৃশকোণী ধরে, তাতে সুবিধা হবে যে পিএস স্কোয়ারগুলোকে ভাগ করে দিলে 1 বাই পি কিউ স্কোয়ার প্লাস 1 বাই পি আর স্কোয়ার পেয়ে যাবো, কারণ আমাদের প্রমাণ করতে দিয়েছিল 1 বাই পিএস স্কোয়ার প্লাস 1 বাই পি কিউ স্কোয়ার পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, অবশ্য আমাদের প্রমাণ যেটা ছিল সেটা একটা এদিকে এনে মাইনাস করে দেখাতে হবে, তাই না? এটাই অ্যাকচুয়ালি। তো সেটা আমরা ওইভাবে যেটা প্রমাণ যেভাবে ছিল সেইভাবে আমরা লিখে দিতে পারি না, 1 বাই পিএস স্কোয়ার মাইনাস 1 বাই পি কিউ স্কোয়ার, হ্যাঁ মাইনাস 1 বাই পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই পি আর স্কোয়ার। এইটাই কিন্তু আমাদের ছিল। তো যাই হোক, এখান থেকে জাস্ট এইটা কল্পনা করে নিয়ে দেখলে যে পিএস বাই পি কিউ অ্যান্ড পিএস বাই পি আরটা কিন্তু বের করতে হবে। এই যে পিএস বাই পি কিউ অ্যান্ড পিএস বাই পি আর সেটা সমান 1 হয়ে যাবে। এইটা মনে রাখতে পারলেই আমার মনে হয় অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে এবছরে মাধ্যমিক 2024-এর যে অজানা বা ব্যবহারিক উপপাদ্যটি, তার সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যাই হোক, যদি কোনো কমেন্ট করার কিছু থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট করো, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।